আল্লাহু আকবার। আমি তো আপনার সাথে দেখা করতে চাচ্ছি। আমি বললাম না, আজ দেখা করার আপনি কাজ করেন, আমি সকালে আসবো কুমারখালীতে, আপনার সাথে দেখা হবে। বললো ভাই ন্যায় ইনসাফের বিজয় হবে এবার। শেষ কথা বললো ন্যায় ইনসাফের বিজয় হবে এবার। বাদশা ভাইয়ের সাথে আমার অল্প দিনের বছর খানিকের পরিচয়। এই বছর খানিকের ভিতরে যে অবস্থা দেখলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য নিজের জীবনকে যেভাবে বিলিয়ে দিল, এইরকম যদি আমরা প্রত্যেকটা মুসলমান এইভাবে দ্বীনের জন্য, দ্বীন ও ন্যায় ইনসাফের জন্য কাজ করতে পারি, তাহলে এই দেশে কোনো মারামারি, কোনো কিছু থাকবে না আমি মনে করি। আমাদের কি, আমার ভাগ্য খারাপ নাকি আমি জানি না, কিছুদিন আগে আমার আরেকজন মারা গেছে, কালকে আমার বাদশা ভাই মারা গেল। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি আমার কোনো অপরাধ থাকে তাহলে তুমি আমার উপরে যত আপদ বিপদ আমার উপরে দাও আল্লাহ, আমার কোনো নেতা কর্মীর উপরে দিয়ে না আল্লাহ। আমি তোমার কাছে জোরহাত করি আল্লাহ, তুমি আমার নেতা কর্মীর উপরে কোনো গজব দিও না, তুমি কোনো বিপদ আপদ দিয়ে না আল্লাহ, তুমি আমার উপরে দাও, যত আপদ বিপদ আছে আমার উপরে দাও আল্লাহ, আমার কোন নেতা কর্মীর উপরে দিয়ে না আল্লাহ তুমি। আমার আজকে আমার বাদশা ভাই কুমারখালীতে আমাকে যেভাবে ভালোবেসেছিল, আজকে আমার এক জান হাত নেই। আমি সবার কাছে দোয়া চাই আমার বাদশা ভাই যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমার বাদশা ভাই যদি কারোর সাথে কোনো অপরাধ করে থাকে, আমি জোরাত করে আপনাদের সবার কাছে মাপ চাচ্ছি, আমার বাদশা ভাইকে মাফ করে দেন আপনারা সবাই। আর আমি এই বাদশা ভাইয়ের পরিবারের সাথে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। যে কোনো আপদ বিপদ আমাকে বলবেন, আমি থাকবো সব সময়, আমার এই বাদশা ভাইয়ের পরিবারের সাথে আমি থাকবো। এই ক্ষমতাটা নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেমন মৃত্যু হবে এটা সত্য, মৃত্যুর পরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এটাও চিরধার্য সত্য। প্রিয় উপস্থিতি, এজন্য মৃত্যুর আগে দুনিয়া থেকে ওই কাঠগড়ায় দাঁড়ানোর প্রস্তুতি নিয়েই মৃত্যু। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই পরিবারটাকে, এই কঠিন শোককে সইবার মতো তৌফিক দান করেন। সেই সাথে আমাদেরকে সবাইকে যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন।